তামাকে খরচ কম, একটু খাটনি বেশি, যদিও কিন্তু লাভ বেশি। পেঁয়াজ বেছে ফেলাইছি, লস গেছে, তামাকে লাভ হবে আমাদের। তামাক আবাদ করার কারণ একটাই যে অন্যান্য ফসলের চেয়ে আপনার এই ফসলটা লাভবান হওয়া যায় বা একটা রেট আছে। আর অন্যান্য ফসলের তো আপনার নির্দিষ্ট কোনো রেট নেই, কত বছর লস যায় কত বছর লাভ হয়। এই যেমন রসুন এতদিন 4,000, 2,500, 3,000, এখন 2,000, 1,800, 1,500। আর এই তামাকটা আপনি রেট করে দিচ্ছে হয়তো এবছর 220টা। আমরা আশাবাদী এই ক্ষেত্রে তামাকে আমরা যুক্ত আছি। এক ফসলের ভিতরে আর এক ফসল বাড়তি হয়। পেঁয়াজ লাগাইছি, পেঁয়াজের ভিতর দিয়ে লাগাইছি, লাভ তো আছে আমাদের। সার দেয়, টাকা দেয়, পেঁয়াজ বেছে ফেলাইছি, লস গেছে, তামাকে লাভ হবে আমাদের। তামাকে লাভ বেশি। 10,000 টাকা মন গুটি কিনে লাগাইছি, চালান উঠে নাই, খালি গুটির টাকাটাই উঠছে। আর তামাকে খরচ কম, একটু খাটনি বেশি, যদিও কিন্তু লাভ বেশি। আর গরিব মানুষ করবি তো খাটনি, পিজি খাটনি কম হলেও কিন্তু লস। এই তারিখ অনেক টাকা ইনভেস্ট করা লাগে, 1 লাখ টাকা। রসুন বিঘে প্রতি 1 লাখ টাকার উপরে ইনভেস্ট করা লাগে, কিন্তু সীমিত টাকা বেচা কিনা করা লাগছে এই তারিখ। আর তামাকে আপনার অনেক টাকা লাভবান, 200 টাকা কেজি তামাক, সীমিত খরচ। খালি লাগানোর সময় কিছু সার দিছি আর একটু শ্রম দিছি। পেঁয়াজ রসুনের দাম তুলনামূলক দাম কম, যে খরচ করি আমরা ওই খরচ আমরা বেঁচে কিনে আমাদের হয় না। এই কারণে আমরা পাশাপাশি তামাকের আবাদ 15-20 বছর তামাকের আবাদ এসেছে। তামাকের আবাদের নির্ধারিত একটা রেট আছে, প্রতি কেজিতে প্রতি বছর 10, 15, 20 টাকা বেড়ে আসতেছে। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। আমরা এই গত বছরেও আমরা 187 টাকা কেজি দরে বিক্রি করছি। এই বছর আমাদের আশ্বাস দিচ্ছে 200 টাকা পর্যন্ত আমরা নির্ধারিত করব। ইনশাল্লাহ আমরা 200 টাকা করে যদি বিক্রি করতে পারি তা আমরা আমাকে অনেক লাভজনক হবে। তামাকের ওই চাষাবাদটা প্রথম দিকে ছিল না বললেই চলে। কিছু চাষি আগ্রহ হয়েছিল, কারণ হলো ওই কোম্পানির সাথে ওদের যে চুক্তিটা থাকে, ওরাই এখান থেকে সমস্ত খরচ সহ সবকিছু মেকআপ দিয়ে তামাকটা সংগ্রহ করার মাধ্যমে ওরা নিয়ে নেবে। কিছু কৃষক যখন দেখে তখন উদ্বুদ্ধ হয়ে আরো কিছু কৃষক উদ্বুদ্ধ হয়েছে। কিন্তু আমরা কৃষকদেরকে বিভিন্ন মোটিভেশন দেওয়ার চেষ্টা করছি যে এই যে তামাকটা সে চাষ করার জন্য কৃষককে দিচ্ছে, এটা তার জন্য এখন ক্ষতি না হলেও ভবিষ্যতের জন্য খুব ক্ষতির কারণ হবে। কিভাবে? এই তামাকের পাতাটা ছাগলও কিন্তু খায় না। এই তামাকের পাতাটা যখন বাড়িতে নিয়ে আসে তখন এই তামাকে একটা রাসায়নিক উপাদান থাকে, সেই উপাদানের মাধ্যমে তাদের পরিবারে বেশ সমস্যার সৃষ্টি হয় এবং পরবর্তীতে এটা বেশ জটিল আকার ধারণ করে। এটা আমরা বোঝানোর চেষ্টা করি। এছাড়া তামাক দেখা গেছে যে যখন একজন চাষি চাষ করতেছে, পরবর্তীতে ওই জমিতে ভালো কোনো ফসল হয় না, এটাও আমরা বোঝানোর চেষ্টা করতেছি। এই চেষ্টার ফলে কিছু এলাকা থেকে কিন্তু তামাকটা একেবারে উঠেই গেছে গোয়ালন্দের। ওরা করে কি, যারা এই কোম্পানির লোকজন, এরা বিভিন্ন এলাকা টার্গেট করে। এই বছর যে এলাকাটা টার্গেট করছে, পরের বছর অন্য এলাকা টার্গেট করে। তা আমরা ওই এলাকাগুলোকে টার্গেট করে কৃষক মোটিভেশনাল এবং ট্রেনিং এর মাধ্যমে তাদেরকে উদ্বুদ্ধ করি এবং এই তামাকের ক্ষতিকর দিকগুলো তুলে ধরে তাদেরকে ওইখান থেকে ফিরিয়ে এনে আবার সেই ফসলে আমরা নিয়ে আসার চেষ্টা করি। তবে কৃষক একবার যখন এটা চাষ করার পর তার ভুল বুঝতে পারে, তখন আরো অন্যান্য কৃষকদেরকে এটা অবগত করে এবং দেখা যাচ্ছে এটা পর্যায়ক্রমে আমরা এখান থেকে বেশ কিছু চাষিকে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছি এবং আশা করছি আরো ট্রেনিং এবং মোটিভেশনের মাধ্যমে আমরা কৃষকদেরকে সচেতন করার চেষ্টা করে যাচ্ছি এবং সচেতনতার মাধ্যমে তাদেরকে এই তামাক থেকে যতটা পারি ফিরিয়ে আনার চেষ্টা করে যাচ্ছি।